গুড মর্নিং। সকালে ঘুম থেকে ওঠার পর বেলকনিতে আসলাম, এসেই দেখি বর্ষায় চারিদিকে পানি থই থই করছে। দেখে খুবই ভালো লাগতেছে। দেখুন বাড়িঘরগুলো কীভাবে পানিতে আটকা পড়েছে। তো আবদুল্লাহ ভাই, এই বর্ষার এই অপরূপ সৌন্দর্য দেখে আপনার কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করুন। জি আলহামদুলিল্লাহ, বর্ষার শুরুতেই প্রকৃতি তার অপরূপ সাজে সেজেছে এবং নয়া পানিতে যে সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি খুবই মুগ্ধ করছে আমাদেরকে। ঠিক আছে, খুব সুন্দর একটি আবহাওয়া। যদিও বর্ষা অনেকের জন্যেই অভিশাপ, আবার অনেকের জন্যে আনন্দের কারণ। গ্রামের মানুষগুলো বর্ষার সময় তাদের আবার জনজীবন একটু ব্যাহত হয়, যেমন সংসারের যে কাজবাজ, গরু ছাগল হাঁস মুরগি পালন, এইখানেও একটা প্রবলেম। তারপর বিভিন্ন সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। এরপরও যেহেতু আমাদের 6 ঋতুর দেশ, বর্ষাকাল থাকবে, গ্রীষ্মকাল থাকবে, এগুলো আমাদের সহ্য করেই চলতে হবে। তো বর্ষার এই অপরূপ সৌন্দর্যটা খুব ভালো লাগে। বর্ষাকালে যদি বৃষ্টি না হয়, মাঠ ঘাট খেতে জলবদ্ধতা বা পানি না জমে, তবে বর্ষাকাল মনেই হয় না। আর এই পানিতেই জন্ম নিবে নতুন নতুন বিভিন্ন মাছ, গ্রাম্য যে দেশি মাছগুলো। আমরা তো সাধারণত এই যে বৃষ্টি পানি জলবদ্ধতা না থাকার কারণে এই চাষের মাছের খাওয়ার উপরে বেশি ঝুঁকে পড়েছি। তো অতিরিক্ত ঘন ঘন বৃষ্টি হলে এরকম জলবদ্ধতা বা পানি, নদী নালা খাল বিল ভরে গেলে দেশি মাছের প্রজননটা ভালো হবে এবং দেশি মাছ হবে। দেখুন কি সুন্দর বৃষ্টিতে, মনে হচ্ছে গাছগুলো, প্রত্যেকটা গাছ গোসল করতেছে, একদম ভিজে চুবু। গ্রামের লোকজনগুলো মাথায় লুঙ্গি দিয়ে কাপড় পেঁচিয়ে আপাতত চলাফেরা করছে, যাদের ছাতি নাই। আর অনেকেই ছাতি নিয়ে কর্মজীবনে বের হয়ে গিয়েছে। সবুজ ঘাসের ওপর যে পানিগুলো দেখতে খুবই ভালো লাগে। জৈনুদ্দিন ভাই, দেখতে ভালো লাগতেছে না? খুব সুন্দর। এত সুন্দর দৃশ্য দেখে আমি এটা আমার ক্যামেরাতে ভিডিও করার লোকটা সামলাতে পারিনি, তাই ভিডিও করে রাখলাম। আপনাদের সকলকেই ধন্যবাদ।